মরণের বিষয়, মৌতকে নিয়ে আলোচনাটা ভালো নাকি? বিহা বাড়িতে মরার গল্প ভালো লাগে না, আর মরা বাড়িতে বিহার গল্প ভালো লাগে না, যে কোনো একটা ম্যাচিং থাকা দরকার। তবে আমি মালিকুল মউত ফারেশতা থেকে নিয়ে মউত পর্যন্ত কি ভয়ঙ্কর, যদিও অনেকে হয়তো ইউটিউবে শুনেছেন বা আমার মুখে কিছুটা শুনেছেন, আজকে আল্লাহর ফারেশতা থেকে নিয়ে যে ফারেশতা আমার আপনার জান কবজ করেন, তার সূরাতটা কেমন, সে কেমন করে জান কবজ করেন, আল্লাহ পাক কেমনটা তাকে পাওয়ার দিয়েছেন, ইনশাআল্লাহ সেখান থেকে শুরু করব, আপনাদেরকে টুকটুক করে বুঝিয়ে নিয়ে যাব। তবে মুফতি নূর আলম সাহেব ইনি একটা খুব মূল্যবান কথা বলে গেলেন। তিনি কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নামই হচ্ছে ঈমান, মহব্বতের নামই হচ্ছে ঈমান। এই জন্যই রাসূলের সাদকায় আমরা সব কিছু পেয়েছি। বিরাদার মিল্লাত ইসলামিয়া ওই নবীকে গাছে চিনেছে, ওই নবীকে মাছে চিনেছে, ওই নবীকে পাথরে সালাম করেছে, ওই নবীকে পাহাড়ে সালাম করেছে, বন জঙ্গল পশু পাখি সবাই ওই নবীকে চিনেছে, কিন্তু দুপায়া মানুষ হয়ে এখনো নবী চিনতে পারিনি। ইসলামিয়া আমি আপনাদের কাছে আলোচনা শুরু করছি। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি কম বেশি সকলেরই মুখস্থ, কারণ এক মাসে 20-30টা আপনার বলা হয় যে 10টা 20টা করে জলসা লেগেই আছে আপনাদের মডেলে। তবে এই আয়াতটা আপনারা অনর্গল শুনেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি তোমরা আমাকে ভয় করো যেমন তোমাদের প্রতি ভয় করা অপরিহার্য, আর তোমরা কখনো মরিও না, যদি তোমরা মরো তো মুসলমান হয়ে মরো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন মৌলভী সাহেব, আল্লাহ পাক আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তারপরে আল্লাহর ভয় করার কথা বললেন, আবার বললেন যে তোমরা যদি মরো তো মুসলমান হয়ে মরো, কারণ মুসলমানকে তো আল্লাহ পাক ঈমানদার হিসেবে ডাক দিয়েছে। তো এই জায়গায় আবার সতর্ক বার্তা কেন দিচ্ছেন? সতর্ক বার্তা এই জন্য দিচ্ছেন বাপ, মানুষ সাকারাতের বিছানা গিয়েও কাফির হয়ে যেতে পারে, মৃত্যু সজ্জায় গিয়েও আপনার বেঈমান হয়ে যেতে পারে, ওই জায়গায় আল্লাহকে অস্বীকার করতে পারে, ওই জায়গায় গিয়ে আপনার বলা হয়েছে রাসূলকে গালাগালি দিতে পারে। এক কথাই তাফসীরকারক বোঝাচ্ছেন মরার সময় মানুষ বেঈমান কাফির হয়ে যেতে পারে। সেই জন্যই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, এই ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো, আর তোমরা কখনো মরিবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন মুসলমান না হতে পেরেছো। এই মুসলমান আব্বাজি আমার, মুমিন মুসলমান হয়ে যদি আমি আপনি মরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুটো ঘর তৈরি করেছেন, একটা জাহান্নাম, একটা হলো জান্নাত। মুমিন মুসলমানের জন্য জান্নাত, আর বেঈমান মুশরিক কাফিরদের জন্য জাহান্নাম। তবে যদি আমি আপনি মুমিন মুসলমান হয়ে অন্ধকার কবরে যেতে পারি, দুনিয়া থেকে আমল করে যেতে পারি, কবরের জায়গাটা ভালো হবে, আপনার আমার মরণটা ভালো হবে। মালিকুল মউত যখন জানখানা কবজ করবেন, আপনার আসানি ভাবে বের করবেন। বলে কেমন করে? চলুন চতুর্থ আসমানে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে রয়েছেন, দেখছেন একজন ব্যক্তি বসা। আমার রাসূলুল্লাহ বলে জিবরাইল কে এমন ভাবে বসে আছে বলো? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ইনি হচ্ছেন ওই ফেরেশতা যে মায়ের কোলকে খালি করে দেয়, ইনি হচ্ছেন ওই ফেরেশতা যে মানুষের রূহখানাকে বের করে নেয়, ইনি হচ্ছেন ওই ফেরেশতা যিনি আপনার বেটাকে আপনার ইন্তেকাল করে নেয়, আপনার মা বাপকে ইন্তেকাল করে নেয়। অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন এতটা পাওয়ারফুল বানিয়ে দিয়েছেন, যাকে আপনি এখানে দেখতেছেন ইনি হচ্ছেন মালিকুল মউত, যাকে বলা হয় ইসরাইল আলাইহিস সালাম। তো নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা তার কাছে গিয়ে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া মালাকাল মউত। মালিকুল মউত ফেরেশতা বাবা কোনো উত্তর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই ফেরেশতা যার জন্য তোকে আমি পাওয়ারফুল বানালাম, যার জন্য আমি তোকে এতটা বড় একটা দায়িত্ব দিলাম, যার প্রেমে আমি আল্লাহ সব তৈরি করেছি, আজ ওই নবী তোমার সাক্ষাতে সালাম করেছে, সালামের উত্তর দাও। যেমনই এই কথা শোনা মালিকুল মউত
সিংহাসন ছেড়ে বাবা রাসূলুল্লাহর দরবারে হাজির, রাসূলুল্লাহর কাছে হাজির। ওগো নবীজি আসসালামু আলাইকুম। ওগো নবীজি বেয়াদবি আপনি ক্ষমা করুন, আমি মালিকুল মউত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কাজে নিযুক্ত করে দিয়েছেন। ওগো নবীজি আপনি আমাকে বেয়াদবি maaf করবেন। আমার রাসূলুল্লাহ বলছে ঠিক আছে বলো, এই জায়গায় বসে বসে তোমার কাজ কি তুমি বলো। বলেন নবীজি আপনি নিজ চোখে দেখতে পারেন আমার হাত আপনার হলো দুটো, আর দুটো হলো পা, দুটো পা আর হাত, একটা হাত মাশরিকে, একটা হাত মাগরিবে, একটা পা হলো আপনার উত্তরে, একটা পা হলো দক্ষিণে। আমার রাসূলুল্লাহ বলছে ঠিক আছে বুঝলাম, মুখ তো তোমার চারটে দেখলাম, একটা সামনে মুখ, একটা পিছনে মুখ, একটা ডাইনে মুখ, একটা বামে মুখ। আমার রাসূলুল্লাহকে বলতেছেন নবীজি সামনে যেটা মুখ রয়েছে এ ক্যাটাগরির মানুষের রূহ কানাকে বের করা হবে, বি ক্যাটাগরির লোক যারা রয়েছে আপনার পিছনের মুখ দ্বারাই হবে, ডাইনে যেটা রয়েছে সি ক্যাটাগরির লোক হবে, বামে যেটা রয়েছে ডি ক্যাটাগরির লোক হবে। আজকে মডেল গ্রামে যদি এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরির আপনার বর্ণনা করা হয়, বাবা লাঠালাঠি শুরু হয়ে যাবে, মারপিট শুরু হয়ে যাবে। বলে কেমন মারপিট শুরু হবে? ডাইরেক্ট কাউকে যদি অ্যাটাক করা হয়, ভাই এই জানোয়ার তুই আমার কাছে আয়, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি লাঠি নিয়ে মৌলভীকে মারতে শুরু করবে। ওই ব্যক্তিকে যদি আবার ডাক দিয়ে বলে হয় আয় বাঘের বাচ্চা এই সামনে আয়, ওইটা আনন্দ হবে, হবে কি হবে না? বাঘের বাচ্চাটাই হচ্ছে জানোয়ার, জানোয়ারের বাচ্চাটাই হচ্ছে বাঘ। ভাষাটাই একটু বুঝবেন বাবা ভাষাটা। মানুষকে যদি আজকে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি যদি বলা হয়, বলে একটু বুঝিয়ে দেন, অল্প একটু বুঝিয়ে দেই। আজকে যে ইশারে সওয়াবে আমরা বসেছি সবাইকে আমরা এ ক্যাটাগরির মানুষ, মানে সবাইকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবাই তো পড়ি, সবাই তো আমরা পাঁচ ওয়াক্ত পড়ি না। কেউ আছে পাঁচুমদ্দিন, কেউ আছে বাবা শুকুরউদ্দিন, কেউ আছে তারাবুদ্দিন, কেউ আছে ঈদুলউদ্দিন, কেউ আছে বাবা নাইমউদ্দিন। আপনারা মানুষ মানে শুক্রবারে শুধু নামাজ পড়া পাঁচ ওয়াক্ত, এমন লোক আছে শুধু রমজান মাসে তারাই পড়ে তারাবুদ্দিন। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি ভাগ আছে তো। অনুরূপ ভাবে মালিকুল মউত যখন আপনার জান কবজ করার জন্য আসবে, আপনি যেমন কোয়ালিটি থাকবেন তেমন কোয়ালিটির